ওয়েলকাম টু মাই 10K স্পেশাল Q&A। তো আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সেই উপলক্ষে আজকের এই ভিডিও। তোমাদেরকে বলেছিলাম আমার ব্যাপারে যা কোশ্চেন আছে তোমরা কমেন্ট করো, তো সেগুলোরই আজকে রিপ্লাই দেব। তোমার কি জিএফ আছে? তোমার টা কত বড়? বৌদি ভালো লাগে গো। প্রথমেই বলি, কখনো যে আমি আমার ইউটিউব চ্যানেলে আবার কোনো Q&A ভিডিও করব, কখনো কোনো মাইলস্টোনে পৌঁছাবো ভাবতে পারিনি। কারণ আমার একটা আগের চ্যানেল ছিল, যারা আমাকে অনেক আগে দিয়ে চেনো তারা তো জানো যে আমার 30,000-এর একটা চ্যানেল ছিল, ভালো ভিউ আসতো। ওই চ্যানেলে আমি ব্লগিং ভিডিও বানাতাম, আর দুঃখের সাথে ওই চ্যানেলটা আমার সাথে আর নেই, এখন টার্মিনেট হয়ে গেছে। সেটা আমি কখনোই ভাবিনি আবার ইউটিউবে ব্যাক করবো। বাট এটা আমি এখন বলবো না যে আমাকে কেউ হেল্প করেছে, কেউ বলেছে যে আমার করো এই সেখানে তারা। বাট আমি নিজেকে নিজের ওপর ভরসা করি, নিজেকে নিজে মোটিভেট করি যে হ্যাঁ পারবো। এটা আমার প্যাশন, এই যে ভিডিও করা, এই যে এই জিনিসটা পুরোই আমার প্যাশন। তো আমি ডিসাইড করি বিকি সরকার 2.0 নিয়ে আমি ঠিক ফিরবো। তো আজকে সেটাই তোমরা সামনে দেখতে পাচ্ছ, যেটার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা গাইজ, অনেক অনেক থ্যাংক ইউ। আমি এখনো কিছুই হতে পারিনি, বাট আমি জানি তোমরা যদি সঙ্গে থাকো তবে অবশ্যই হবে। যাই হোক, আর বেশি কথা বলবো না, Q&A ভিডিওটা শুরু করা যাক। চলো, প্রথমে ঠান্ডা কিছু কোশ্চেনের উত্তর দিয়ে দিই, তারপর গরম গরম কোশ্চেন তো লাস্টে হবে। রূপা দাস বলছে তোমার এজ কত? আমি রাইট নাও 24। অনির্বাণ বলছে তুমি এত হ্যান্ডসাম কি করি? এই সত্যি আমি হ্যান্ডসাম? যাই হোক, শুনে খুব ভালো লাগলো, বাট মনে হয় গড গিফটেড। অনুষ্কা বলছে দাদা তোমাকে যদি টাইম ট্রাভেল করার সুযোগ দেওয়া হতো তুমি কোন সময় যেতে? সত্যি বলতে ছোটবেলা স্কুল লাইফে। তোমরা জানো না, বাট আমি স্কুল লাইফে খুব কম স্কুল যেতাম, বাট এখন রিগ্রেট ফিল করি অনেকই। যাই হোক, মোনালিসা বলছে তোমার ভিডিও বানানোর ইন্সপিরেশন কে? ইন্সপিরেশন বলতে পারো আমাদের পাশেই একটা দাদা আছে, রাকেশ নাম, ঠিক আছে? তো আর কি ভিডিও বানাতো ছোটবেলা, ও আমাকে কিছু ভিডিওতে নেয়, তো সেখান থেকে আমার মনে একটা ভিডিও বানানোর ইচ্ছা জাগে। তো বলতে পারো ওকে দেখে আমি ইন্সপায়ার হই। এত সুন্দর কেন বলে যাও? আরে যাক, দেখছি এরকম প্রায় অনেকেই বলেছে আমাকে সুন্দর, হ্যান্ডসাম, কিউট। তো মানে যাই না, মানে হয়তো লাগছে তোমাদের, বাট মানে বৌদি ভালো লাগে গো, আমার সাথে একটু কথা বলবে গোপনে? উড়ি বাবারে, না গো, আমি এখনো বাচ্চা ছেলে, আমি বুঝতে পারছি না এই কোশ্চেনটার কি উত্তর দেবো, তাই জন্য আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে ভাই। রোজ কালেকশন বলছে তুমি কি চাকরি পাওনি বলে সোশ্যাল মিডিয়ার পথ ধরলে? না বন্ধু, এরকম কোনো ব্যাপার না। আমি জব করি, জবের পাশাপাশি টাইম পাস বলো বা আমার প্যাশন বলো, সেই প্যাশন ফলো করে এই ভিডিও গুলো বানাই। আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে, সত্যি কথা বলতে। তোমার বাটা কত বড়, মানে কি বলবো? কমেন্টটা করেছে অর্পণ মাঝি। বন্ধু কেন গো, মাপো নাকি সবারটা গিয়ে গিয়ে? ঝুমা বলছে তুমি ম্যারিড কি আনম্যারিড? কেন আমার মতো একটা কোচি মানে খোকাকে দেখে মনে হচ্ছে ম্যারিড? তো এরকম অনেকেই কমেন্ট করেছে, যেমন তোমার প্রিয় মানুষের নাম কি? তুমি কি সিঙ্গেল? তোমার জিএফ এর নাম কি? বলছি তো আমি সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল, ঠিক শুনছো, সিঙ্গেল। আসলে আমি আমার লাইফে এখন প্রচুর ফোকাসড, মানে আমি লাইফে কিছু করতে চাই, তো এইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসবের ব্যাপারে ঢুকতে চাই না। আর ঢুকবোই বা কি করে? কারণ দেখো আমি সকাল থেকে রাত অব্দি পুরো বিজি শিডিউলে থাকি। তো মেয়েরা চায় তাকে একটু টাইম দিই, তার সাথে টাইম স্পেন্ড করি, বাট এই জিনিসগুলো আমার পক্ষে এখন পসিবলই না। তো সেই কারণে আমি কোনো রিলেশন দিকে এগাতে চাই না, কারণ আমি চাই না কাউকে অজান্তে কষ্ট দিয়ে ফেলি। তো এটাই। আর একটা কমন কোশ্চেন, আমি কোথায় থাকি? তো গাইস আমি কলকাতার বেহালাতে থাকি। আর দুঃখিত আমি সবার কমেন্ট নিতে পারিনি, বাট ভবিষ্যতে আরো অনেক মাইলস্টোন আসবে, আরো অনেকগুলো Q&A ভিডিও আসবে, তখন তোমাদের কমেন্ট অবশ্যই আমার ভিডিওতে থাকবে। তো নেক্সট শর্ট ভিডিওতে দেখা হচ্ছে। এরকম লং ভিডিও আমি দিই না সাধারণত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। বাই।